না, বড়দিনের ছুটি অবধি রোজ একখানা করে, কেমন? যদি কিছু লেখার না থাকে তাহলে সেই কথাটাই লিখে জানিয়ে যা। আর যদি ভুলে যাই? তবে ক্ষমা নাই। শাস্তি? কি শাস্তি? একবার ভুলে দেখোই না। কেন কেন যাচ্ছ? বাহারি কলেজ আছে না, পরীক্ষা আছে না, পাস করতে হবে তো। কি লাভ? মানে ইংরেজি শেখাতে চাকরির জন্য? আর চাকরি মানে রোজগার। বেশ। আর রোজগার মানে টাকা। আচ্ছা, তোমার বুঝি টাকার অভাব হয়েছে? তবে বড় লোকেরা বুঝি ইংরেজি পড়ে না? রাজা রামমোহনের টাকার অভাব হয়েছিল? না। তুমি জানো তোমার স্বামী কত বিদ্বান? জানো কলেজের প্রফেসররা আমাকে বলে? আহা, ইংরেজি না শিখলে বুঝি বিদ্যা হয় না? তোমার বাবার বিদ্যা নেই? আছে, সেই পুরনো বিদ্যে। তার আর আমার মধ্যে এক যুগের ব্যবধান, বুঝেছ? বুঝিনি? বুঝবে মূর্খ, তুমি বুঝবে। আচ্ছা, ধরো আমি যদি পাশ করে চাকরি নিই বিদেশে কোথাও, তাহলে আমাকে তো সেখানে যেতে হবে। তুমি যাবে আমার সঙ্গে? বারে যাবো না? তুমি যেখানে যাবে সেখানেই যাবো। যাবে? তোমার বাবা যদি যেতে না দেয়, ওর যাবার আমাকে ছাড়া একদম চলে না। ধরো বাবাকে রাজি করালাম, তাহলে? খোকাকে ছেড়ে যাবো? খোকা থাকবে। খোকা থাকবে? খোকা বুঝি একটাই হয়? একটা না কিছু ওটা। আর ডাকবো না, দিয়েছ দিতেছ কতই যাত না মামা বলে। ডাকি বারে বারে মামা বলিয়ে, মা কি রয়েছ চক্ষু করুণ মুখে। ডাকি বারে বারে মামা বলিয়ে, মা কি রয়েছ চক্ষু করুণ মুখে। মা বিদ্যমানে এ দুঃখ সন্তানে, মা বিদ্যমানে এ দুঃখ সন্তানে। মা মলে কি ছেলে বাঁচে না মামা বলে।
আর ডাকবো না, দিয়েছ দিতেছ কতই যাতনা মা মা বলে। ঘরে ঘরে যাব ভিক্ষা মেগে খাবো, ঘরে ঘরে যাব ভিক্ষা মেগে খাবো, মা বলে আর বলে যাব না, মা মা বলে আর লাগবো না, দিয়েছ দিতেছ কতই যাতনা মা মা বলে। মা দুটি ভিক্ষে পাই মা, মা। তোমাকে যে কাজের ভার দিয়েছি তাতে অসন্তুষ্ট হওনি তোমার? কি আর করবে বলো, বুড়ো ছেলের একটা আবদার না হয় রাখি। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম ততো বিষ্ণু পরম পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরাততম। ওম অপবিত্র পবিত্রো বা সর্বাবস্থাং গতো বিবা, যস্মরেৎ পুণ্ডরীকাক্ষ সাবাচ্য পন্তদশ। বাবা বাবা, তোমার পেছনে লেগে থাকি আমি 24 ঘন্টা, আমার তো আর কাজ নেই কোনো। মা কাজের সময় দেখো নরম করে, বুঝেছ? কাকিমা কাকিমা কাকিমা, কি জাদু করেছো তা তুমি জানো, আমার হাতে খাবে না নাই না কিচ্ছু। চোখ খুলে না কিন্তু। একটু দাঁড়া, কাকে দেবে? দিয়ে এসো, দিয়ে চলে এসো কিন্তু। दिव्याजया ततमिदं जगतात्मशक्ता निःशेषदेवगणशक्ति समूहमूर्ता तामम्बिकामखिल देवमहर्षिपूज्यां भक्तानता। ব্যাস, আর গান গাইতে হবে না, শুয়ে পড়ো লক্ষ্মী ছেলে। আজ আবার ফস করে চলে যেও না, জানি রোজ রোজ কাকের ঘরে গেলে কাকের জ্বালাতে হয় না বুঝে। হ্যাঁ, আজ আমি গপ্প বলবো।
কি গল্প? সে খুব ভালো গল্প, সে গল্প কাকিও জানে না। শুয়ে থাকো, আমি আসছি এখন। জয়রাম, মা তারা দাও মা। মায়ের নাম উচ্চারণ করতেই মা এসে দেখা দেয়, এমন মা কজনের আছে বলতে পারো মা? পাঁচ বছর আগে তখন আমি লাঠি ছাড়া হাঁটতে পারতাম না। তোমার মা চলে গেলেন, তুমি তখন আসোনি। কি স্থির করলাম জানো মা? সংসারে মন টিকছিল না, তাই ভাবলাম তারা প্রসাদের হাতে জমিদারির ভাত দিয়ে বেরিয়ে পড়ি। কিন্তু তা হলো কই, তুমি এলে ঘর আবার আলো হয়ে উঠল, আমি আর রয়ে গেলাম। এই বুড়ো বয়সে নতুন করে যখন এমন মা পেলাম, সে অবশ্য তারই কৃপা। তখন তাকে ছেড়ে যাবো কোথায়? কি বলো মা? ভয় কাকে নিয়ে জানো মা? ভয় তোমার ওই কেরেস্টান স্বামীটিকে নিয়ে। আজকালকার ছেলে মতি গতি তো বোঝা যায় না, এক তুমি যদি তাকে সামলাতে পারো। সে তোমার কদর বোঝে তো মা? বোঝে? নিয়মিত চিঠিপত্র দেয় তো, না ফাঁকি দেয়? কি দেয়? রোজ লেখে? আর যদি মরে যেতাম, যদি মরে যেতাম তাহলে খুব ভালো হতো। ওরে ভালো হতো, তাহলে গল্প বলতে কি শুনি? মা, কাজের পড়ে দিত কে? মা। আর নাড়ু খেতে দিত কে? মা। তা শোনো মার কাছে গিয়ে, এখানে শুধু কেন? গল্প বলো। কি গল্প? কি গল্প? রাক্ষসী। কোন
রাক্ষসী। রাক্ষসী তো অনেক। কচি কচি মাংস চিবিয়ে চিবিয়ে খায়। এক ছিল রাক্ষসী, সে একদিন করলো কি, মা, মা, মা,
এতদিন কেন বলিসনি মা? কি করছেন আপনি? একে প্রণাম করো বাবা। আমি স্বপ্নযোগে আদেশ পেয়েছি, তিনি দেবীর অবতার। সব আরাধনা আজ সার্থক হলো। জীবন আজ আমার সার্থক হলো। মা, কি হলো মা? কি হলো মা? মা সমাধিস্থ হয়েছেন। মা সমাধিস্থ হয়েছেন। মা, মা, কেমন আছিস? এই কোন ঘর দিদি? এখন থেকে এই তোর ঘর।
কেন? কেন আবার? ঠাকুর বলেছেন তাই। তোর তো সুবিধেই হলো, একতলার ঘর, সিঁড়ি ভাঙতে হবে না। সকাল সন্ধ্যে ঝক্কি আছে তো, তুই যে অবতার। খোকা কই? আছে কোথাও, সে কি আসে এদিক পানে? কাণ্ড কারখানা দেখে বাবুর হয়ে গেছে। আমি উঠি, সরলা শোবেক্ষণ তোর কাছে, কেমন? দিদি কি রে? ওকে একবার কি লিখে দেবে? দেবো খান, তুই ভাবিস না। ভালো ভালো কতই দেখবো। কি সারা কত দোষ করেছি মা, কত পাপ করেছি। লক্ষ লক্ষ মানুষ জেনে শুনে কিছু করে দিই না। অপরাধ দেবে আমার, অপরাধ দেবে আমার। স্নেহের ঠাকুরপো, কোনো বিশেষ কারণে তোমার অবিলম্বে এখানে আসা প্রয়োজন। পত্রে অধিক লিখিলাম না, আসিলে সব অবগত হইবে। এত সকাল সকাল কোন দিকে সূর্য উঠল? বৌমায় যদি অবতার, তবে আমি নক্ষী হব না কেন? খোকা, ও বাবা, আজকে দেখি সবাই নক্ষী। তোমার মন হয় আমি কেন? উলু যাও, সারু বাজাও। আজ খোকা মার কাছে কি হলো? তোমার লজ্জা করে না? আমার বউ যে একজনের বুড়ো বয়সে বন্ধুকে ধরেছে, আর তুমি তার দেখাদেখি করলে? তোমার নিজের বুদ্ধি নেই? ছি, ছি, ছি। বাবার আদেশ মানবো না? প্রেমে কি হচ্ছে? কি কি হচ্ছে শুনি? কিন্তু তোমার খোঁজে না আমার খোঁজে? নেহাত খোকা আছে তাই, নইলে আমার ভিতরে প্রীতিমা কন্যে প্রিয়ন্তে। মুখের কথা, ঢং দেখে আর বাঁচি না। তোমার হিংসে হচ্ছে বুঝি? এই যে আমি তোমার গড় করি। কি করবো বলো? বাপেরই তো সব, বাপের ধর্ম, বাপের কর্ম, বাপের যশ, বাপের টাকা। আমার কি আছে? একটা বউ ছিল, তাও কাছে আসতে যায়। আসতে দেবো কি? মদের গন্ধ? মদ? মদ নয় বউ, কারণ ওঠো 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 দেখি। মা দয়াময়ী
প্রসাদী কারণ আপনার নামটি কি? কেন নাম ঘোষ? ঘোষ? হ্যাঁ, কি ঘোষ? গয়লা ঘোষ না কায়েত ঘোষ? কায়েত ঘোষ। পাজি, তুমি পাজি। তোমার বাবা পাজি, তোমার বাবার বাবা পাজি, তোমার 7 পুরুষ পাজি, তোমার আদি সবার পাজি। রাগ করো না বাবা, প্রমাণ দেব। না পারি জুতো মারো, আমার মাথায় জুতো মারো, আমার বাবার মাথায় জুতো মারো, আমার বাবার মাথায়। এই তো শুধু পরীক্ষার আগের অবস্থার ট্র্যাজেডি নয় বাবা। পরীক্ষা দূর দূর দূর। ওটা তো একটা ফর্মালিটি, না দিলে ফেল হওয়া যায় না, তাই দিয়ে ফেল। পরীক্ষা দিয়ে তুইও যেমন। ব্যাপারটা কি শুনি না। তোমার আর কি ভাইয়া, দিব্যি আছো, বিয়ে থা করেছো, ভালো পাস করবে, চাকরি পাবে, না পেলেও ডোন্ট কেয়ার, বাপে পয়সা আছে। সেটা তোমারও আছে। কোথায় আছে? নেই? বাহ 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 বাহ। মানে থাকবে না? থাকবে না? বাপের থাকবে, আমার থাকবে না। বলিস কি? টোটাল ডিসইনহেরিটেন্স। তেজ্যপুত্র করবে। কোনো ইয়ে ঘটিত ব্যাপার নাকি? কোথায় ইয়ে? তাও না, বিধবা। চেষ্টা রোমিও। উমা, তুই যদি তাকে দেখিস, তুই আর কি করছিস না তো? তুই আমার এই চিনলি? ঠিক আছে, কুছ পারবা না। তুই আমায় কারেন্ট দিচ্ছিস? শোন, তুই আমার ডিবেট শুনেছিস তো? তুই বাবার সঙ্গে ডিবেট করবি নাকি? কনভিন্স করবো বিদ্যাসাগর মাসের সমস্ত আর্গুমেন্টস আমার এইখানে। তুই শুধু আমার সঙ্গে একবার আলাপটা করিয়ে দিবি। কার? বাবার? দুজনেরই। বাহ 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 বাহ। যার জন্য ফাইট করছি তাকে একবার চোখে দেখে দেখবো না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। গুড নাইট। গুড নাইট, গুড নাইট। আর কোনো চিঠি আসেনি? ওই না তো বাবু। একটাই? আগে হ্যাঁ বাবু, ওই একটাই। ও, তুই সকালে কখন উঠিস রে? আগে টাইমটা ঠিক ঠিক বলতে পারি না বাবু, তবে যে সময় রাস্তায় জল দেয় সেই আওয়াজেতে ঘুম ভেঙে যায়।
কাল থেকে আমার তুলে দিস তো, আগে হ্যাঁ পরে পড়বো। सर्वस्व बुद्धिरूपेण जनस्वादिनि समस्तुते सर्गापवर्गले देवी नारायणि नमस्तुते कलाकष्टादिरूपेण परिणामप्रदायिनि विश्वसो परतो शक्ति नारायणि नमस्तुते शरणागतदीनात्मपरित्राणपरायणि सर्वस्वास्य हरे देवी नारायणि नमस्तुते। ओम सर्वमंगलमंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते। মা, আমি তোমার কাছে এসেছি মা। যদি তোমার বুকে দয়া মায়া থাকে, যদি তোমার শক্তি থাকে, আমার এই বাবা মারা নাতিটাকে ভালো করে দাও মা। কি হয়েছে ওর? আজ 8 দিন ব্যায়াম হুজুর। আমার সাধ্যমতো যা আমি করেছি। আজ সকালে কবরেজ মশাই জবাব দিয়ে গেলেন, তাই ভাবলাম একবার তেনার কাছে যাই। তিনি অবতার, দয়াময়, তিনি ইচ্ছা করলে সবই। ওপরে উঠে এসো নিবারণ। কাল রাত থেকে চোখ একবারও খুলে নেই, এইভাবেই পড়ে আছে। তোমার দয়ায় তো সবই সম্ভব না। দুনিয়ায় আমার কেউ নাই, আমার কেউ নাই। চিন্তা করো না নিবারণ, মায়ের চরণামৃতের চেয়ে বড় ঔষধ আর নেই। বাবা, চোখ মেলে চা বাবা, তুই গেলে আমার কেউ থাকবে না। চোখ মেলে চা বাবা।
আমি আজীবন তোমার গুণগান গাইব মা। মুখে ভালো করে দাও, দাও মা। মেয়েটাকে ধরে রাখতে পারি, তারপরে বউটাও গেল। এখন আর দাদু ছাড়া আমার কেউ নেই। যাও মা। বাবা, কখন এলে বাবা? জানো বাবা, এসবের অর্থ কি বাবা? আমার এতদিনের সাধনা সফল হয়েছে বাবা। মা আদ্যা সত্যি বৌমার রূপ ধরে আমাদের ঘরে এসেছেন। জানো কি বলছেন আপনি? কি বলছি তুমি তা বুঝতে পারছো না? না, মা দয়াময়ী তোমার স্ত্রী, দেবীর অবতার। হ্যাঁ, দেবীর অবতার। আপনি পাগল হয়ে গিয়েছেন। কি বললেন? আপনি পাগল হয়ে গিয়েছেন বাবা। আমি পাগল হয়ে গিয়েছি? নিশ্চয়ই আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে, নইলে আমার অদ্ভুত ধারণা আপনার হলো কি করে? সত্যি মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। আমি পাগল না, না না। শুনবে আবৃত্তি শুনবে? আমার যখন তোমার মতো বয়স তখন কণ্ঠস্থ কর। শোনো, রঘুবংশম শোনো। भागार्थ विवसंपृक्तौ भागार्थ प्रतिपत्तये जगतः पितरौ वन्दे पार्वती परमेश्वरौ सूर्य प्रभवो वंश तच्चाल्प विषयामति तितीर्षुदुस्तरङ्मोहात् उरुभराशसागरम् मन्दक्कविजशप्राथे गमिष्यामुपहासताम् प्रांशलब्धे फले लोभात् कृतबाहुरीव वामन अथवा कृतवागतारे वंशेऽस्मिन् पर्वसूरिवे मनोवद्रे समुत्कीर्णे सूत्रस्येवास्ति मे गति सोऽहम् आजन्मशुद्ध्यानाम् फलोदयकर्मणाम् आसमुद्रक्षितीशानाम् आनाकर्ततत्पराम्। শুনবে আরো? বাবা, আপনি কি করে জানলেন সে দেবীর অবতার? কি প্রমাণ পেয়েছেন তার? প্রমাণ পাইনি বাবা, আর কখনো পাইনি। স্বপ্ন? আপনি স্বপ্ন দেখেছেন? এ সমস্তই আপনার স্বপ্নের পরিণাম? তুমি হাসছো? চল্লিশ বছর আমি ধর্মাচরণ করছি, এত নিষ্ঠার সঙ্গে দেবী পূজা করছি, তার কোনো অনুষ্ঠানে কোনো ত্রুটি আমার হয়নি। এটা তুমি জানো, জানো না তা তো নয়, তাও তুমি হাসছো।
আপনি যাই বলুন বাবা, আমি কিছুতেই বিশ্বাস করি না। আমি কি তবে মিথ্যা বলছি? স্বপ্ন হয়তো আপনি দেখেছেন, আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই দেখেছেন, কিন্তু দয়াময় দেবী এ আমি কিছুতেই বিশ্বাস করবো না। তুমি অবতারে বিশ্বাস করো না, এই কথাই তুমি বলতে চাও? বাবা, এই 3 বছরে আপনি শুধু তাকে চেনেননি, আমিও চিনেছি। আমি জানি সে মানুষ। এই পূজা আমি হতে দেব না। আমাকে যেতে দিন বাবা, বাধা দিয়ে কোনো ফল হবে না। এই পূজা আমি কিছু দেব মা। আর প্রমাণ চাও? মরা ছেলে বেঁচে ওঠে, এই দয়াময়ীর কৃপা না হলে সম্ভব? উমা, যাও, তাকে প্রণাম করো গিয়ে। জয় জয় মা দয়াময়ী, জয় মা দয়াময়ী, জয়। কি হলো বৌঠান? কি করে জানবো ভাই, এসব তো জন্মে দেখিনি কখনো। বুঝিও না, তুমি যদি বোঝো। দাদা, দাদা কি বলেন? ঠাকুর মা মা বলে পায়ে পড়লেন, আর উনি ওনার দেখা দেখি তাই করলেন। কি আর বলবেন? পায়ে পড়লেন? সন্ধে হোক, পুজোর ধুমটা দেখো। কাকু
জানিছি মরি তুমি আমায় বলো দয়া, তুমি বিশ্বাস করো যে তুমি মানুষ নও, তুমি দেবী, তুমি অবতার। শোনো দয়া, তোমার মুখে কিচ্ছু বলতে হবে না। আমি জানি তুমি ক্লান্ত, তুমি শুধু একবার মাথা নেড়ে না বলো দয়া। তুমি বিশ্বাস করো যা ঘটেছে বাবা যে বলেন সত্যি। তুমি শুধু না বলো, একবার শুধু না বলো দয়া, আর কিছু চাই না। তুমি ভয় পেয়েছো না? আমি জানি তুমি ভয় পেয়েছো, আমি কিন্তু বিশ্বাস করি না। আমি জানি তুমিও করো না, তুমি ছেলে মানুষ, তাই কিছু বলতে পারো না। কিন্তু তা বলে এভাবে তো আমি তোমাকে আমরা পালিয়ে যাবো দয়া, আমরা পালিয়ে যাবো দয়া এখনই কলকাতায়। আমি সব বন্দোবস্ত করে এসেছি, কোনো অসুবিধা হবে না। নৌকা অপেক্ষা করছি, শুধু এই ঘাটের রাস্তাটুকু তোমায় একটু কষ্ট করে যেতে হবে দয়া, পারবে না? চলো দয়া, চলো চলো। কি হলো দয়া, কি হলো? দেরি হয়ে গেছে, চলো দয়া। আমি যদি দেরি হই, যদি দেরি হই, তুমিও কি পাগল হলে না?
ওর রোগ যে সেরে গেল গো। ওদের চোখ মেলে চাইলো। তাতে কি প্রমাণ হলো দয়া? ওরকম তো কত রোগ সারে। তুই বুঝছো না গো, আমি যদি তুমি যদি দেবী হতে তুমি নিজে বুঝতে পারতে না? তুমি কি তোমার মধ্যে কোনো পরিবর্তন বুঝতে পারো? তোমার কি মনে হয় তুমি মানুষ নও? তুমি আমার স্ত্রী নও? এভাবে চলে গেলে তোমার যদি কোনো অমঙ্গল হয়? শোনো দয়া, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। এটা মিথ্যে নয়, হতে পারে না। আমরা ধর্ম মতে বিবাহ করেছি। এই 3 বছর তুমি সব ভুলে গেলে? তা ভুলে গেলে? আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না দা, কিছুতেই পারবো না। তুমি কি আমায় ভালোবাসো না? আমায় ভালোবাসো না? শোনো দয়া, এখন যদি তুমি দুর্বল হও, পরে অনুতাপ করবে, তখন তো আমি তোমার পাশে থাকবো না। চল দয়া, এখান থেকে চলে গেলে তোমার সমস্ত সন্দেহ চলে যাবে। চলো দয়া, চলো চলো। না না, আমাকে যেতে বলো না। আমার ভয় করছে, আমার ভয় করছে। ভয় তোমার, তোমাদেরকে তাই বলি, আমাকে যেতে বলো না। আমার ভয় করছে। কেঁদো না দয়া, কেঁদো না। দেখো, আমার দিকে দেখো। কেঁদো না। তোমাকে ফিরিয়ে দিয়ে আসি। চলো। এবার তোরে চিনেছি মা, এবার তোরে চিনেছি মা। ও তোর নামে কালী, মুখে কালী, অন্তরে তোর নাই কালী মা। নামে কালী, মুখে কালী, অন্তরে তোর নাই কালী মা। এবার তোরে চিনেছি মা, এবার তোরে চিনেছি মা। যে বলে মা তুই পাষাণী, তারে আমি বেকুব মানি। যে বলে মা তুই পাষাণী, তারে আমি বেকুব মানি। আমি মনে জানি, প্রাণে জানি, মনে জানি, প্রাণে জানি, পাষাণের কি মহিমা। মনে জানি, প্রাণে জানি, পাষাণের কি মহিমা। এবার তোরে চিনেছি মা, এবার তোরে চিনেছি মা। নূতন রূপে, নূতন বেশে,
শ্যামা মায়ে দেখো এসে নূতন রূপে নূতন দেশে শ্যামা মায়ে দেখো এসে নূতন রূপে নূতন দেশে শ্যামা মায়ে দেখো এসে নূতন রূপে নূতন দেশে শ্যামা মায়ে দেখো এসে কোথা দয়ার পরশ বেহরস দয়া মরি গো দয়ার পরশ বেহরস দয়া মরি গো দয়ার পরশ বেহরস আনন্দেরি নাই গো সীমা এবার তুমি চিনেছি মা এবার তুমি চিনেছি মা নামে কালী মুখে কালী অন্তরে তোর নাই কালী মা তো নামে কালী মুখে কালী অন্তরে তোর নাই কালী মা এবার তুমি চিনেছি মা এবার তুমি চিনেছি মা তুমি কি মাটির পুতুল? তুমি কি মাটির পুতুল? যে কথা বলো না? কই দেখি। প্রতিমা। দেখো না বোতামটা।
বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটাই কি তোমার ক্ষেত্রে বড় প্রশ্ন মহাপ্রসাদ? আমি যতদূর বুঝি তোমার এবং তোমার স্ত্রীর মধ্যে একটা ব্যবধান ঘটেছে। তা সে যে কারণেই হোক, স্বামীর স্বাভাবিক অধিকারগুলোর থেকে তুমি বঞ্চিত। এইটি তোমার আসল ট্র্যাজেডি নয় মহাপ্রসাদ? আমি আমার কথা ভাবছি না স্যার। ভেবো না, তুমি আমাকে ভাবতে দাও। She is only 17. সে কি বিশ্বাস করে? না। ও, কেন করবে বিশ্বাস? কি করে করবে? আর সমস্ত জিনিসটাই তো ওর উপরে আরোপ করা হয়েছে। আর যিনি করেছেন তাকে বাধা দেওয়ার তো কোনো শক্তিও নেই। তো অসহায়, হেল্পলেস। কিন্তু তুমিও কি অসহায়? যে জিনিসটাকে তুমি এত জোর গলায় মিথ্যে বলছো, সেটাকে প্রতিরোধ করবার মতো শক্তি বা সৎসাহস তোমার নেই। এখন মহাপ্রসাদ, at the age of 19 আমি আমার ধর্ম পরিবর্তন করি। তুমি আমার পিতৃদেবকে চিনতে না। যদি চিনতে, তাহলে বুঝতে যে ব্যাপারটা খুব নির্বিঘ্নে ঘটেনি। মাইন্ড ইউ, তিনি কিন্তু মোটেই অসৎ লোক ছিলেন না, কিন্তু তার সংস্কারের সঙ্গে আমার চিন্তাগুলো কেমন যেন খাপ খাচ্ছিল না। I had to fight. আর সংস্কার বিরুদ্ধে কোনো কিছু করতে যাওয়ার মানেই চোট খাওয়া। এটা নিয়ম, এটা হবি। কিন্তু সে চোটটুকু না পেলে তো আমি শান্তি পেতাম না। তোমার বুদ্ধি, তোমার বিবেক, তোমার চেতনা যেটাকে সত্য বলে মেনে নিতে পারছে না, সেটাকে তোমাকে তো একটা ডিসিশন নিতে হবে, এবং সেটা তোমাকেই নিতে হবে। এইটি তোমার পরীক্ষা।
আসো। মা, আমার একটা জিজ্ঞাসা ছিল যে বলুন। আমাকে ডেকে পাঠিয়েছেন, এ কথা কি কর্তামশাই জানেন? না। ও মা, একবারটি যদি তাকে আমার ছেলের অসুখ আপনি দেখছেন, তাতে দোষের কি আছে? আগে তো দেখেছেন। মা, তখনে আর এখনে এ বাড়িতে এখন স্বয়ং মা আত্মাশক্তি বিরাজ করছেন। তার চরণামৃত পান করে কঠিন রোগ সেরেছে, এ সংবাদ তো আমি পেয়েছি মা। সেখানে আমি এসে ঔষধের ব্যবস্থা দিয়ে, মা একবারটি যদি তাকে কি হলো মা, কি হলো? দুপুর থেকে এক ফোঁটা জল উঠবে। আমি যখন এসে গেছি মা, তখন আমাদের চরক সুশ্রুতটা মিথ্যে নয় মা, চিকিৎসা আমরাও করি। তবে একটা কথা আমি তোমায় বলবো মা, যদি সম্ভব হয় একবারটি তার কাছে নিয়ে যেও মা। চরণামৃত পানে তো কোনো দোষ নেই, ওটাতে এও হলো আর ও হলো। আচ্ছা, কখন থেকে? বাবা জানেন? ওর জানা দরকার। কেন? কি বলছো তুমি? কেন? আমি চাই। তোমার তোমার যা হচ্ছে হতে দাও। ভয় নেই তোমার? তোমার এখনো বিশ্বাস হলো না? আমাকে মেরে ফেলো না। বাবা, যাও, ওকে ফেরত করে যাও।
খোকার অসুখ মা। তোমার কৃপায় নির্ভর করে তোমার কাছে ওকে নিয়ে এসেছি। আমি জানি মা, তোমার সাক্ষাৎ তো কিছুই নেই। তুমি ওকে রোগ মুক্ত করো মা। তারা প্রসাদ, তুমি যাও খোকার চরণামৃত সেবনের আয়োজন করো। ও তোমার কাছেই রইল মা, তোমার কাছেই রইল। তুই ওকে সারিয়ে দিতে পারবি? তুই দিব্যি করে বলতে ছোট বোন, তুই ঠাকুর না মানুষ? বল ছোট বোন, এই মরণ বাঁচন সমস্যা তোকে বলতেই হবে। তুমি একে নিয়ে যাবে? আমি তোর ব্যাপারে বিশ্বাস করিনি ছোট বোন। সে আমি কি করব, আমি গোড়া থেকে করিনি। আমি ওকে আনতে দিতাম না তোর কাছে। জ্বরের ধরে ডাকলো, একবার নয়, কাকিমা কাকিমা কাকিমা। আর আমি সত্যি মিথ্যে জানি না। পারবি তুই ওকে সারিয়ে দিলে? তুই ফিরিয়ে না দিলে তো আমি জোর করে নিয়ে যেতে পারবো না ছোট বোন। তুই পারবি? পারবি তো? আজকে রাতটা আমার কাছে থাক। কাল ফিরিয়ে দিবি তো? কাঁদিস নি ছোট বোন, তুই ঠাকুর, কাঁদিস নি। মা তারা, ব্রহ্মময়ী মা, মা
হলো মা? এ কি হলো? বাবা, কি হয়েছে? নিয়ে গেল মা, আমার নিয়ে গেল। দাদু দাদু আমার চলে গেল। খোকা, যার কৃপায় এত রোষ আনলো, তার করে তুলে দিয়েছিল বাবা, সে আর ফিরিয়ে দিলে না। কি অপরাধ করেছি আমি? কোন অপরাধের শাস্তি দিলে আমার? কোন অপরাধের শাস্তি দিলে? অপরাধ? তোমার মন্ত্র দীক্ষা নিয়ে, তোমার জ্ঞান, তোমার ধ্যান, তোমার চিন্তা। আপনি খোকাকে হত্যা করেছেন বাবা, আপনি খোকাকে হত্যা করেছেন। বাবা, তার চিকিৎসা হয়েছিল? মা দয়াময় করে তুলে দিয়েছিলাম, তার কৃপা, তার চরণামৃত। আপনিই তাকে হত্যা করেছেন। আপনার অন্ধবিশ্বাস তার মৃত্যুর কারণ। কি বলছো মা? কি বলছো তুমি? আরো অপরাধ শুনবেন? আমার স্ত্রীর ওপর দেবীত্ব আরোপ করে তার বুকে পাথর চাপা দিয়েছেন আপনি। ও কথা বলো না। তাতে আপনার কি স্বার্থ সিদ্ধি হয়েছে জানি না, তবে তার জীবন নষ্ট হতে চলেছে। আজ আমি তাকে বাঁচাবো। রাক্ষসী, রাক্ষসী আমার ছেলেটাকে কেড়ে নিলে গো। দয়া, তুমি এসেছো? দয়া, এটা পড়িয়ে দাও না লক্ষ্মীটি, এটা পড়িয়ে দাও না। দাও দাও, শিখে দাও, আমরা যাবো যে। দাও। কোথায় যাবো দয়া? ভালো যাবো। নইলে এরা আমি মেরে ফেলবে। খোকাকে দয়া,